চেনবার পরে হত্যাকে যে হত্যা বলতে পারবে না, চোরকে যে চুরি বলতে পারবে না, ছিনতাইকে যে ছিনতাই বলতে পারবে না, লুণ্ঠনকে যে লুণ্ঠন বলতে পারবে না, অন্যায়কে যে অন্যায় বলতে পারবে না, সুদকে যে সুদ বলতে পারবে না, ঘুষকে যে ঘুষ বলতে পারবে না, সমাজের ব্যভিচারকে যে ব্যভিচার বলতে পারবে না, সে যত বড় পাক্কা মুসল্লি হোক, সে মুসল্লি নয়, সে আস্তা জালেম, আস্তা জালেম। ঠিক না বেঠি? জালেম। মুআজ্জাজ মুহতারাম, জানতে চাই, যদি কোরআনের এই সম্পূর্ণ ঘটনা যদি আপনার যদি বুঝে এসে থাকে, আপনি কি জালেমের কাতারে থাকবেন, নাকি নিজের এই ছোট্ট জীবনটাকে গুছিয়ে জান্নাতের পথযাত্রী হবেন? জোরে বলেন না। কি এই জালেমের কাতারে থাকবেন, না জান্নাতের পথযাত্রী হবেন? আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায় করবার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে ঈমানি আওয়াজে দিল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সূরাতুল বাকারার থেকে 49 নম্বর আয়াত এর কিছু অংশ তেলাওয়াত করেছি, যেটা গত সপ্তাহের আলোচনার ধারাবাহিক। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মুসলিম জাতি বনি ইসরাইলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম থেকে মুক্তি পাওয়ার পরে কি কি নেয়ামত দান করেছিলেন। নেয়ামত পাওয়া সহজ, কিন্তু ওই নেয়ামত ধরে রাখা বহুত কঠিন। যে কোনো জিনিস করা সহজ, করার পরে ওই জিনিসটা ধরে রাখাটাই হলো যোগ্যতার পরিচয়। করলাম তো ধরে রাখতে পারলাম না, এটা কোনো যোগ্যতা না। তো বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম থেকে মুক্তি দেবার পর এই সূরা বাকারার মধ্যে এই পরবর্তী 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 59 এই এতগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় কি কি নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো আমি গণনা করে দেখেছি এই আয়াতের মধ্যে, এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 9টি বড় বড় উল্লেখযোগ্য নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 9টি নিয়ামত দান করেছেন। 9টি নিয়ামত দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলোকে ক্রমান্বয়ে বনি ইসরাইল কেমন যেন অস্বীকার করেছে। এই আয়াত থেকে বোঝানো উদ্দেশ্য হলো এই আয়াত থেকে বলা উদ্দেশ্য হলো এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ওয়ালাদেরকে নসিহত করতেছেন এইভাবে, দেখো যে জালেম ছিল, জালেমকে তো আমি আল্লাহ আযাব দিয়ে একেবারে দুনিয়ার থেকে নিঃশেষ করে দিয়েছি। আর যারা মাজলুম ছিল, মাজলুমদেরকে মুক্তি দিয়েছি। মাজলুমদেরকে শুধু মুক্তি দিয়ে ক্ষান্ত রাখি নাই, তাদের উপরে আমি আল্লাহ নিয়ামত দান করেছি। কিন্তু ব্যাপার হলো ওই মাজলুম যখন নিয়ামতকে ধরে রাখার যোগ্যতা রাখে নাই, বরং উল্টা আমার উপর উল্টা আরো জুলুম করেছে, উল্টা আরো অবিচার করেছে, জুলুম করেছে। খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে, মজলুম ছিলা তো ভালো ছিলা, মজলুম হয়ে যখন
আবার জালেমের ভূমিকায় চলে এসেছো, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক। যতদিন পর্যন্ত জালেমের জুলুমের মধ্যে ছিলা, মজলুম ছিলা, তো ভালো ছিলা, মজলুম অবস্থা আমি আল্লাহ নিয়ামত দান করেছি, নিয়ামত ধরে রাখো নাই, বরং উল্টা কিছুদিন অতিক্রম হয়ে করার পরেই জালেমের ভূমিকায় নিজেই চলে গেছো, তো আমিও আল্লাহ তোমাদেরকে আরশে আজিম থেকে ঘোষণা দিয়ে জানাইয়া দিলাম, যাও কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা আর যত আযাব আর গজব হতে পারে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নাজিল করে দিলাম। তাহলে এই আয়াতের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা কি? শুরুতেই হেডিংটা একটু আমাদের বোঝার দরকার। এই আয়াতের মধ্যে শুরুতেই আমাদের বোঝার বিষয় হলো এই, এতদিন মজলুম মজলুম বলে আওয়াজ তুলেছেন, মজলুম মজলুম বলে কথা বলেছেন, আর আজকে মজলুম হয়ে নিজেই জালেমের ভূমিকায় চলে গেছেন। স্মরণ রাখবেন ইতিহাস জালেমের জন্য কি হয়, মজলুম যদি আবার জালেমের ভূমিকায় যাও, তোমার জন্য ওই অবস্থায় পরিণতি অপেক্ষা করতেছে, ঠিক না বেঠিক? ওই অবস্থায় অপেক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে যে 9টা বড় বড় নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলোর মধ্যে হতে সবচাইতে বড় নিয়ামতটা কি, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আহাম নিয়ামত কি? সকল মুফাসসিরিন কিরাম এই ব্যাপারে একমত যে বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরাউনের হত্যা থেকে বাঁচিয়েছেন, ফিরাউনের সেই জুলুম থেকে বাঁচানোর জন্য লোহিত সাগরের মধ্যে আল্লাহ রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সিনা নামক এই তুর পর্বতের পাশে একটি মরুভূমি অঞ্চলের মধ্যে প্রায় 21 কিলোমিটার দীর্ঘ বর্গ কিলোমিটার ব্যাপী একটি এরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু এই পর্যন্তই ক্ষান্ত রাখেন নাই, যখন আকাশের সূর্যের তাপমাত্রা যখন তাদেরকে বড় কষ্ট দিচ্ছিল, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াজাল্লালনা আলাইহিমুল গামামা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেঘটাকে ছাদের মতো ছায়া হিসাবে বানায়া পাঠাইছে। খাবারের মতো ব্যবস্থা নাই, ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, মান্না এবং সালওয়া পাঠাইছেন। এরকম করে করে অনেকগুলো এই 9টা বড় গুরুত্বপূর্ণ আহাম কিছু নিয়ামত আল্লাহ দান করেছেন। এই কথাগুলো এখানে বলেছেন যে এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত কি, কোনটা? সকল মুফাসসিরিন কিরাম এই ব্যাপারে একমত যে ও বনী ইসরাইল, তোমার উপরে সবচাইতে বড় নিয়ামত হলো এটা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জাতির মধ্যে নবী পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তারপরে নিয়ামত কি? ওই নবীর উপরে রিসালাত হিসাবে আমি তাওরাত কিতাব আমি পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে একটি জাতি, একটি উম্মত দামি হওয়ার জন্য দুনিয়ার নাজ নিয়ামত যতটা বড়, তার চাইতে বড় হলো আসমানি কিতাবের গুরুত্ব। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য এখান থেকে একটা কথা বলতে চাই, একটু ভালো করে বুঝবেন। যার ঘরে আসমানি কিতাব পড়নেওয়ালা আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তো তাওরাত কিতাব ছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তো জাবুর কিতাব ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তো ইনজিল কিতাব ছিল। তো বিশ্বনবীর জমানায় বলেন তো কি কিতাব? জোরে বলেন কি কিতাব? কোরআন। তাহলে এবার একটু আওয়াজ দিয়ে একটু উত্তর দিবেন যদি বুঝে থাকেন। দুনিয়ার সব নাজ নিয়ামতের মধ্যে যদি আসমানি কিতাবের দাম যদি বেশি হয়, একটু উত্তর দিবেন দুনিয়াতে যত আসমানি কিতাব নাজিল হয়েছে সবচাইতে তাদের মধ্যে দামি কিতাব কোনটা? ওই কোরআন যদি কারো ঘরে পড়নেওয়ালা থাকে, সেই ঘরে দুনিয়ার দামি জিনিস থাকুক আর না থাকুক, সবচাইতে বলতে হবে এ কথাই নির্দ্বিধায় বলতে পারি, আশেপাশের যত উন্নত ঘর থাকুক, উন্নত আসবাবপত্র থাকুক, আর পাশের আর এক বাসায় তেমন কিছুই নাই, সামান্য কিছু আছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা একজন ব্যক্তি আছে, জানতে চাই কোন ঘরটা উত্তম? কোরআন পড়নেওয়ালার ঘর উত্তম। জোরে বলেন কোন ঘর উত্তম? কোরআন পড়নেওয়ালার ঘর উত্তম। দ্বিতীয় নাম্বার কথা, কোরআন পড়নেওয়ালা পর্যন্ত বিষয়টা ক্ষান্ত নয়। যদি এমন হয় কোরআন পড়নেওয়ালা যদি হাফেজে কোরআন হয়, তাহলে এবার উত্তর দেন এই ব্যক্তির দাম অন্যান্য ব্যক্তিদের তুলনায় কম না বেশি? আচ্ছা, ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তি শুধু খালি কোরআন মুখস্থই করেছে, ব্যাপারটা এইরকম নয়, বরং ব্যাপারটা হলো এইরকম
যে সে কোরআন মুখস্থও পড়তে পারে, তর্জমাও পারে, তাফসীরও পারে। এবার একটু জানতে চাই, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে অন্যান্য ব্যক্তিদের তুলনায় কম না বেশি? ওই কথাটাই আল্লাহ জানান দিয়ে এই উম্মতকেও বুঝাইতেছেন, উম্মত ভালো করে শোনো, আমি বনি ইসরাইলকে সম্বোধন করে বলতেছি, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাইল তোমরা আমার ওই নিয়ামত সমূহকে স্মরণ করো যেই নিয়ামত আমি আল্লাহ দান করেছি, আর যেই নিয়ামত দান করে ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে আমি জগৎবাসীদের মধ্য হতে শ্রেষ্ঠত্ব দান করেছি। এর মানে হলো তার পূর্বের সকল কিতাব থেকে তাওরাত ছিল শ্রেষ্ঠ, আর ক্রমান্বয়ে কোরআন যখন এসেছে তারপরে আর কোরআন যখন আর আসবে না। জানতে চাই এই উম্মতে মুহাম্মাদি দামি হয়েছে দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের গাইডের মাধ্যমে, নাকি কোন আইনের কোন গাইডের মাধ্যমে, নাকি আল্লাহ প্রদত্ত আসমানি কিতাবের মাধ্যমে? দোস্ত আমার, এই নবুয়তের দাম কতখানি, এই নবুয়তের গুরুত্ব কতখানি, আমি সূরাতুল বাকারার থেকে একটি ছোট্ট একটি ঘটনা উল্লেখ করে বুঝাইবার চেষ্টা করব। মুআজ্জাজ মুহতারাম, বড় আজীব বিষয়, আমরা যারা এই মক্কা মদিনায় উমরা করতে গেছি, হজ করতে গেছি, মদিনায় আমরা যারা জিয়ারত করতে গেছি, কম আর বেশি মুআল্লিম আমাদেরকে একটি জায়গায় ঘুরে নিয়ে আসে, সেটা হলো মসজিদুল কিবলাতাইন। গেছেন কেউ? আল্লাহ যাওয়ার তৌফিক দিছে, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছেন এদেরকে যেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর যাদের যাওয়ার তৌফিক দেন নাই, আল্লাহ যেন তাদেরকে মৃত্যুর আগে একবার হলো এখানে হাজিরা দেওয়ার যেন আল্লাহ তৌফিক দান করেন। বলবেন হুজুর ফায়দা কি? আরে ভাই, মসজিদুল কিবলাতাইনে যখন যেতে পারবেন, কি মসজিদে নববী কি যাওয়া হবে না? তো মসজিদে নববীর উত্তর আর পশ্চিম এই দিকে 4 কিলোমিটার দূরে মসজিদুল কিবলাতাইন, বনু সালামা গোত্রে এই মসজিদটি অবস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদের মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেই ঘটনা হলো এই যে আল্লাহ রাসূল একদিন ওই মসজিদে যোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত যোহরের নামাজ আদায় করেছেন। আসমান থেকে জিবরাইল আমিন এসে বলল, আয়াত শোনায় দিল আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল, আল্লাহ আপনার দিলের কথা শুনেছে, সুতরাং আপনি এখন কেবলা পরিবর্তন করে আপনি এখন ওই মসজিদুল আকসা নয়, মসজিদুল হারাম অর্থাৎ মক্কা শরীফের দিকে আবার মুখটা একটু ফিরান, বলেন না সুবহানাল্লাহ। তো ওই একই মসজিদের মধ্যে যোহরের নামাজ, এই নামাজের মধ্যে 2-4 রাকাত, 2 রাকাত পরেই এই কেবলা পরিবর্তনের ইতিহাস এসেছে। এই জন্যই ওই মসজিদে যেহেতু একসাথে 2 কেবলা এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয়েছে, এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদুল কিবলাতাইন। এখান থেকে যে কথাটা বলবো যে এই মসজিদুল কিবলাতাইনের মধ্যে কেবলা পরিবর্তনের যে একটা ইতিহাস এখানে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কেবলাটা কেন পরিবর্তন করাইলেন, এই কেবলা পরিবর্তনের মধ্যে ইতিহাস কি, এটার মধ্যে রহস্য কি, এটার মধ্যে একটা হিকমত কি, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। আমি এই ঘটনার থেকে আপনাদেরকে নবুয়তের মূল্য কতটুকু এটাই বোঝাবার চেষ্টা করব। জোরে বলেন কিসের মূল্য? জোরে বলেন কিসের মূল্য? নবুয়তের মূল্য। নবুয়ত মানে হলো এই আসমানি কিতাব কোরআনের মূল্য কতটুকু, এটা বোঝাবার চেষ্টা করব এই ঘটনার থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, বিশ্বনবী মুহাম্মদ তুমি তোমার কেবলা পরিবর্তন করো, অর্থাৎ মক্কায় থাকা অবস্থায় এই মসজিদুল হারাম, এই বাইতুল্লাহর দিকে কেবলা হয়ে যে নামাজ যে পড়তেন না, এটা পড়া লাগবে না। এখন আপনি মদিনায় এসেছেন, এসে আপনি এখন থেকে আপনি মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু খারাপ হলেও কি আল্লাহ পাকের ফয়সালা উপরে না নিজের মনের চাহিদা উপরে? জোরে বলেন কার ফয়সালা উপরে? আরো জোরে বলতে হবে কার ফয়সালা উপরে? আল্লাহ পাকের ফয়সালা উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার দিকে তাকায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর করার, মন খারাপ করে ঠিক ওই মসজিদুল আকসার দিকে ফিরেই নামাজ পড়তেছেন। জিবরাইল আমিন বিভিন্ন সময় বিভিন্ন হুকুম আহকাম কোরআনের আয়াত নিয়ে আসেন, আগমন করেন। মোবাইল বন্ধ, তারপর এটা বাজে। বিভিন্ন সময়ে আগমন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে তার মনের কষ্টের অবস্থাটা বললেন।
যে আমার তো মনে কষ্ট যে আমি যখন মক্কায় ছিলাম তখন আমার জন্মভূমিতে থাকা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো ঘর এই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেছিলাম, কিন্তু মদিনাতে আসলাম, এই কিবলা পরিবর্তন করার এই হুকুমটা আমাকে দিয়ে এখন আমাকে ফিলিস্তিন মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তে হয়। বিধানটা যদি একটু পরিবর্তন হইতো। জিবরাইল আমিন বললেন আল্লাহর রাসূলকে, আনতা আব্দুল্লাহ ওয়া আনা আব্দুল্লাহ লা শাইআ লি ফাসআলিল্লাহ, আমিও আল্লাহর গোলাম আপনিও আল্লাহর গোলাম, এই কিবলা পরিবর্তন করার ব্যাপারে আমার কোনো অধিকার নাই, আমার কোনো হুকুম নাই। যদি চাইতে হয় আওয়াজ দিয়ে বলেন চাইতে হবে কার কাছে? তো এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, আর অনেক সময় দেখবেন যদি আপনার কোনো আল্লাদের ছেলে থাকে, যদি কোনো আল্লাদের মেয়ে থাকে, মানে খুব আদর করেন, তো দেখবেন অনেক সময় মুখ দিয়ে কিছু চাবে না, কিন্তু ভঙ্গিমা এমন করবে আপনার সামনে দিয়ে হাঁটার সময় বা চলার সময়, বসার সময়, খাওয়ার সময় আপনি বুঝতে পারবেন যে সে কি চাইতেছে। এরকম হয় কি হয় না? দেখবেন ঘরে অনেক সময় নিজেদের প্রিয়তমা স্ত্রী, আপনি ঘরে গেছেন, ঘরে যাওয়ার পরে তার চাল চলনের ভূমিকা সব ভিন্ন রকম, মানে সে কি যেন তার হাঁটার মাধ্যমে আপনার কাছে চাইতেছে, কি যেন সে বলার মাধ্যমে আপনার কাছে চাইতেছে, তার চেহারার ভঙ্গিমার মাধ্যমে কি যেন আপনার কাছে চাইতেছে। এরকম হয় কি হয় না? আল্লাহ রাসূল জমিন দিয়ে হাঁটতেছেন, আর বারবার কিছুক্ষণ পরপরই একটু আকাশ, চেহারাটাকে আকাশের দিকে উপরে উঠায়, আবার নামায়, আবার উঠায়, আবার নামায়। দোস্ত জানতে চাই, এই যে উঠায় আর নামায়, মনের যে এই অবস্থা আমার আল্লাহ জানেন কি জানেন না? তো এই যে অবস্থাটা, একবার তার মনের ভিতরের অবস্থা, আর একবার হলো উপরের দিকে তাকায়, আবার মাথা নিচে নামায়, হাঁটে, এইভাবে দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই খেলাটা রাসূল থেকে দেখতেছেন। কি হলো? কিছুদিন পরে জিবরাইল আমিনের মাধ্যমে এই মসজিদুল কিবলাতাইনের মধ্যে বনু সালামার গোত্রের মধ্যে এই মসজিদে যোহরের নামাজ পড়াকালীন সময় বিধান চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি কি ভাবছেন আমি দেখি নাই? আপনি যে চেহারা কিছুদিন পরপরই, কিছুক্ষণ পরপরই, কিছু সময় পরপরই চেহারা যে একটু আকাশের দিকে যে একটু উঠাইতেন, আর মনে মনে আপনার চেহারা দিয়ে কি যে যেন চাইতেন, আমি আল্লাহ দেখতাম। কদ তারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, এই আসমানের মধ্যে আপনার চেহারা যে আপনি বারবার যে ঘুরাইতেন, হ্যাঁ এটা আমি দেখতাম। নবী যান, আপনার আর ঘুরাইতে হবে না, আপনার দিলে কি চাই? আনতা আনা আলিমুম বিযাতিস সুদূর, দিলের খবর আমি আল্লাহ জানি। যান, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং আর টেনশন নাই, যে কিবলা আপনি মনে মনে চাইতেছেন, যান ওই কিবলা আমি আপনাকে আবার পুনরায় ঘুরাইয়া দিয়ে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আজ থেকে আপনার আর বাইতুল মাকদাসে ফেরা লাগবে না, আজ থেকে আপনি আপনার কিবলাটাকে আপনি এই মসজিদুল হারামের দিকে ফিরান। এখন একটা ব্যাপার হলো, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, আসবার পরে আল্লাহর রাসূলকে এই কিবলা ঘুরাইয়া মসজিদুল আকসায় নিতে বললেন। কিছু মাস অতিবাহিত হওয়ার পরে আবার আল্লাহ রাসূলকে আবার সেই বাইতুল্লাহর দিকে ফেরানোর নির্দেশ দিলেন। তো এইরকম কেন করলেন, কি জন্য করলেন, কোন কারণে করলেন, হিকমতটা কি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হিকমতটা কি, এটা হলো এখানে বোঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারার একেবারে ফার্স্ট পৃষ্ঠায় শুরুর লাইনে বলতেছেন, সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। নবী, একদল আছে বোকা, নিজেদেরকে অনেক বড় চালাক মনে করে। বোকা আমি বলি নাই, আওয়াজ দিয়ে বলেন বোকা বলছেন কে? সাফিহুন মানে হলো নির্বোধ, বোকা। সাফিহুনের বহু বচন হলো সুফাহা। সায়াকুলু সুফাহা, আল্লাহ বলতেছেন ওসিরেই এই নির্বোধেরা, বোকারা বলবে, কি বলবে? কামা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, কোন জিনিস এই মুহাম্মদকে পূর্বের কিবলা থেকে ঘুরিয়ে এই
মসজিদুল আকসার দিকে আনলো। আবার এটাও বলবে আরেক দল কোন জিনিস এই মুহাম্মদকে মসজিদুল আকসায় যে ফিরে নামাজ পড়তে এখান থেকে ঘুরে আবার আগের কেবলায় নিল। বোকারা বলদেরা বলা বলি করবে, হিকমত তাদের বোঝার যোগ্যতা নাই। এই যেই জিনিস কেউ বোঝে না, জোরে বলেন বোঝেন কে? তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিতেছেন, নবী একটু ফিকির করেন তাহলে আপনার জন্য মাসলা ক্লিয়ার। তো নবী তো ফিকির করবে, সাথে একটু আপনাদেরও ফিকির করা লাগবে একটু বোঝার জন্য। আল্লাহর রাসূল যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিতেন, বলেন তো এই দ্বীনের দাওয়াতটা মক্কায় কোন গোত্রের মাঝে, কোন ধর্মাবলম্বীদের মাঝে আল্লাহ রাসূল এই দাওয়াত দিবেন? বলেন তো। মুশরিক যারা মূর্তির পূজা করতেন তাদেরকে আল্লাহ রাসূল এই দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই কথা বুঝতে পারতেছে আপনাদের? এবার তাহলে একটু বুঝেন তো আল্লাহর রাসূল ভালো করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার মধ্যে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এই যাদের মধ্যে দ্বীনের দাওয়াতগুলো দিচ্ছিলেন তারা সকলেই এক একজন ছিলেন মুশরিক, মূর্তির পূজা করতেন। এবার আমি একটু আরেকটু দূরে আপনাদেরকে নিয়ে যাই। এই মূর্তিগুলো 360টা যেই বড় বড় মূর্তি, যেই মূর্তি তারা বানিয়েছিল লাত, মানাত, উজ্জা, ইব্রাহিম সহকারে বিভিন্ন নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মূর্তি পর্যন্ত ওখানে ছিল। আচ্ছা বলেন তো এই মূর্তিগুলোকে মহব্বত করে, আদর করে, সম্মান করে এই মূর্তিগুলো তারা রাখতো কোথায়? বাইতুল্লাহর মধ্যে। কোন জায়গায়? বাইতুল্লাহর মধ্যে। তো একটা জিনিস খেয়াল করেন, তারা কিন্তু এই মূর্তিরও বড় সম্মান করত, আবার ওই বাইতুল্লাহরও কিন্তু বড্ড সম্মান করত। কেমন সম্মান করত? এই জামা কাপড় গায়ে দিয়ে এই বাইতুল্লাহ তওয়াফ করব, এটা কি করে হয়? কারণ বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। সুতরাং এই যেই জামা কাপড়ের মধ্যে মাঝে মাঝে পেশাব পায়খানা লাগে, এই জামা কাপড় গায়ে দিয়ে এই বাইতুল্লাহ তওয়াফ করা এটা কোনোভাবেই কাম্য না, সমীচীন না। সুতরাং আমরা যখন বাইতুল্লাহ তওয়াফ করব তখন সব কাপড় চুপড় খুলে যেই পোশাকে এসেছি দুনিয়াতে ওই পোশাকে, এর মানে কি? উলঙ্গ। এর মানে কি? উলঙ্গ। এই উলঙ্গ হয়ে এই বাইতুল্লাহর আমরা কি করব? তওয়াফ করব। আচ্ছা তাহলে এবার একটা জিনিস আমাকে একটু যদি বুঝে থাকেন উত্তর দেন। তাহলে মক্কার মধ্যে প্রথম প্রশ্ন, মক্কার মধ্যে যারা ছিল, যাদের মধ্যে দাওয়াত দেওয়া হতো তারা কি ছিল? তারা কোন জিনিসকে বড় ভক্তি আর শ্রদ্ধা করত? মূর্তি। তৃতীয় নম্বর বিষয়, তারা বাইতুল্লাহকেও তারা মহব্বত আর শ্রদ্ধা করত কি করত না? করত। এখন একটা বিষয়, আল্লাহর রাসূল যতদিন পর্যন্ত মক্কায় ছিলেন ততদিন তো আল্লাহর রাসূল এই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেন। এমত অবস্থায় মুশরিকরা বলতো মুহাম্মদের আর কিছু মিল থাক আর না থাক, অন্তত এই দিকটা মিল আছে। সেটা কি? আমরাও এই বাইতুল্লাহকে বড় মহব্বত করে আর শ্রদ্ধা করে আমরা এই বাইতুল্লাহর ইবাদত করি। তো এই মুহাম্মদ যখন সে নামাজ পড়ে বা তওয়াফ করে, সেও এই বাইতুল্লাহর প্রতি তার একটা শ্রদ্ধা আছে। তো অন্তত এই মিলের দিক থেকে যারা আছে তারা অবশ্যই মুহাম্মদের প্রতি একটু ভালোবাসা রাখবে, ঠিক না ঠিক? এখন একটা জিনিস এতটুকু যদি বুঝে থাকেন এটা এক জায়গায় রাখেন। এবার আরেক জায়গা থেকে একটা জিনিস বুঝ দেই। মক্কার মধ্যে কিন্তু ইহুদি ছিল না, কিন্তু ইহুদি আওস, খাজরাজ, বনে কুরাইজা, বনে নাজির এরা যারা ছিল এরা সবাই ছিল মদিনায়। জোরে বলেন ছিল কোথায়? আচ্ছা ইহুদি বলেন আর খ্রিস্টান বলেন তাদের কেবলা ছিল কোন দিকে? মসজিদুল আকসা। বলেন তাদের কেবলা কোন দিকে? মসজিদুল আকসা। এখন একটা বিষয় সবচেয়ে বড় বুঝার এখানে, সেটা হলো আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসা মাত্রই আবার যখন মসজিদুল আকসায় কেবলা ঘোরানোর হুকুম দিল, সঙ্গে সঙ্গে এবার ইহুদি এবং খ্রিস্টানরা সবকিছুতে মিল পাক আর না পাক অন্তত কেবলার দিক থেকে মিল পাইছে তো? জোরে বলেন পাইছে তো? তো এই দিক থেকে কি এবার ইহুদি এবং খ্রিস্টানরা খুশি হয়ে গেল না যে মুহাম্মাদের একটা দিক মিল পেয়েছে? সেটা কি? আমাদের নবীর কেবলা যেই দিকে ছিল এই মুহাম্মাদের কেবলাটাও কি ওই দিক। এতে একটু ইহুদিরা তাদের মানসিকভাবে একটু বিশ্বনবীর প্রতি একটু দুর্বল হবে, খ্রিস্টানরা মানসিকভাবে বিশ্বনবীর প্রতি একটু দুর্বল হবে। কিন্তু যারা মক্কার থেকে বিশ্বনবীর সাথে হিজরত করে মদিনায় এসেছেন তারা কি প্রকৃতপক্ষেই বিশ্বনবীকে ভালোবাসেন কি বাসেন না? শেষ হয় না এই কথা।
তারা কি বিশ্বনবীকে প্রকৃত পক্ষে ভালোবাসেন কি বাসেন না, এই জিনিসটা দেখার দরকার। যে কি বিশ্বনবীর এখন কেবলা পরিবর্তন হয়ে কেবলা চলে গেছে মসজিদুল আকসায়, যদি কোনো মুশরিক মুনাফিক বেশে যদি এসে থাকে তাহলে এখনই সেটা চিহ্নিত হয়ে যাবে। কিভাবে চিহ্নিত হবে? যে বিশ্বনবী মুহাম্মাদের আসল চরিত্র আসলে আমাদের সাথে মিলে না, আসল চরিত্র মিলে ইহুদি আর খ্রিস্টানদের সাথে। সুতরাং আমরা যে ভেবেছিলাম বিশ্বনবী মুহাম্মাদের এই কেবলা আমাদের কেবলা এক, আসলে কেবলা এক না। শুধুমাত্র এই একটা দিকে খেয়াল করে যারা মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আল্লাহ পাক তাদেরকে খাঁটি মুসলমানদের কাতার থেকে এই মুনাফিক পারকা মুসলমান মুশরিকদেরকে বের করার জন্য এই কেবলা পরিবর্তন করেছেন। বুঝতে পারছি কথা? এবার রয়েছে বাকিটা। এবার তো ইহুদি আর খ্রিস্টানদের পালা। এবার ইহুদি আর খ্রিস্টানদের পালা। যখন দীর্ঘ 9 মাস অতিবাহিত হওয়ার পরে যখন কেবলা পরিবর্তনটা হয়ে গেল, এবার ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে যারা শুধুমাত্র এই কেবলাকে কেন্দ্র করে বিষ্ণুনবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরা কি প্রকৃতপক্ষে মুসলমান নাকি মুনাফিক? এটা এখন এই মসজিদুল আকসার থেকে যখন কেবলা ফিরে যখন আবার আগের কেবলার দিকে চলে যাবে, এই মুনাফিক গুলো চিহ্নিত হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তাহলে এবার একটা জিনিস যদি বুঝে থাকেন উত্তর দিবেন। আমাদের সমাজে মানুষ ঠিক দুই প্রকার। এক প্রকার মানুষ হুজুর যা বলবেন যদি সেটা কোরআন ও হাদিসের আলোকে হয়, যদি আমার দলের বিরুদ্ধে যায় মেনে নিব, নেতার বিরুদ্ধে যায় মেনে নিব, বাবার বিরুদ্ধে যায় মেনে নিব, স্বার্থের বিরুদ্ধে যায় মেনে নিব। এটা হলো প্রকৃত মুসলমানের পরিচয়। পক্ষান্তরে আরেকটি দল হলো এই, না হুজুর আপনার সাথে আমার এই দিক থেকে মিলে, না হুজুর আপনার সাথে আমার এই দিক থেকে মিলে, না হুজুর আপনার সাথে আমার ওই দিক থেকে মিলে। এই আংশিক আংশিক মিলে যারা হুজুরদেরকে কেবলা বানাবেন না, বরং হুজুরদেরকে নিজেদের কেবলা বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মানুষদেরকে বোঝানোর জন্য এই কেবলা পরিবর্তনের ইতিহাসটা এনেছেন, অন্য কিছুর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরেই আয়াত নাজিল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিতেছেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। হে নবী, আপনি জানেন না, আমি আপনাকে জানায়া দেই। কেন জানেন আমি কিবলা পরিবর্তন করেছি? আমি কিবলা পরিবর্তন করেছি শুধুমাত্র এই জন্যই, মক্কায় ছিল যারা তারা ছিল মুশরিক, মদিনায় ছিল যারা তারা ছিল ইহুদি আর নাসারা। সুতরাং এই কেবলা একবার এদিক আর একবার ওই দিক নেওয়ার দ্বারা কারা মুনাফিক আর কারা প্রকৃতপক্ষে মুমিন এটা আমার চেনার দরকার, এটা আমার জানার দরকার। আমার এটাও জানার দরকার ছিল নবীর সাথে আমরা আছি না নবী আমাদের সাথে আছে। আমাদের সমাজে এরকম একদল লোক আছে না নাই, যে হুজুরের সাথে আমরা আছি না, এটা না, হুজুর আমাদের সাথে আছে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? একদলের বক্তব্য এরকম, হুজুর আমাদের সাথে আছে, আর আরেক দলের বক্তব্য হলো আমরা হুজুরদের সাথে আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে চাইতেছেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, তা আপনি যে কিবলার উপরে ছিলেন এই কিবলা যে আমি পরিবর্তন করলাম কেন জানেন? তো ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। কে রাসূলকে অনুসরণ করে আর কে রাসূলকে অনুসরণ করে না, কে নিজের মতলব আর উদ্দেশ্য হাসিল করার জন্য রসুলকে মানে আর কে প্রকৃতপক্ষেই আল্লাহকে খুশি করার জন্য রসুলকে মানে, এটা আমার দেখা উদ্দেশ্য। আমি এটা দেখবার জন্য এই কিবলাকে পরিবর্তন করেছি। সুতরাং এখান থেকে এটাও বলতে চাই দায়িত্বহীন কণ্ঠে, যারা মনে করেন হুজুর আমাদের সাথে আছেন, স্মরণ রাখবেন আপনারা স্বার্থবাদী। আর যারা মনে করেন হুজুর আমাদের সাথে নাই, বরং আমরা হুজুরের সাথে আছি, হুজুর যা বলবে যদি সেটা কোরআন ও হাদিস মোতাবেক হয়, যদি সেটা দলের বিরুদ্ধে যায় তাও মেনে নিব, যদি সেটা নেতার বিরুদ্ধে যায় তাও মেনে নিব, যদি সেটা নিজের স্বার্থের বিরুদ্ধে যায় তাও মেনে নিব। যদি এমন হতে পারেন আল্লাহি করে বলতে পারি এরা মুনাফিকের খাতার থেকে বের হয়ে এরা পাক্কা মুমিনের খাতায় এদের নাম উঠে যাবে। ঠিক না বেঠিক? দোস্ত আমার জানতে চাই, যদি কথাটুকু বুঝে থাকেন, কিবলার ইতিহাস যদি আপনাদের বুঝে এসে থাকে, তাহলে এবার আপনারা আমার এই কথা সুন্দর করে একটু উত্তর দিবেন। আপনারা কি আলেমদের সাথে নাকি আলেম আপনাদের সাথে? যারা বলেন আপনারা কি আলেমদের সাথে না আলেম আপনাদের সাথে? আপনারা কি কোরআনের সাথে না কোরআন আপনাদের সাথে?
নবী আপনাদের সাথে না আপনারা নবীর সাথে? রসুলের হাদিস আপনাদের সাথে না আপনারা রসুলের হাদিসের সাথে? যদি ব্যাপারটা যদি এমনই হয়ে থাকে যে কোরআনের সাথে আমরা, রসুলের সাথে আমরা, হাদিসের সাথে আমরা, আল্লাহর সাথে আমরা, ইসলামের সাথে আমরা, আলেম ওলামাদের সাথে আমরা, তাহলে দল মত নির্বিশেষে কথা একটাই থাকবে, যে যেই অন্যায় করুক ভালোবাসি আপনাকে, তা ঠিক আছে। এর মানে এটা নয় যে আপনার অন্যায়কেও সাপোর্ট করব, ঠিক না বেঠি? আপনাকে ভালোবাসতে পারি 1000 বার, আপনাকে মহব্বত করতে পারি 1000 বার, কিন্তু কোরআন আমাকে শিক্ষা দেয় ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। যারা নিঃস্বার্থে ইসলামকে যারা ব্যবহার করতে চায় তারা কোনোদিনও মুমিনের খাতায় তাদের নাম থাকতে পারে না, ঠিক না বেঠিক? থাকতে পারে না। মুআজ্জাজ মুহতারাম, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমার কথায় আপনারা কেউ রাগ হইছেন? জোরে বলবেন, রাগ হইছেন? আচ্ছা, এবার একটা কথা বলি। এইখান থেকে এই কথাটা না বললেই নয়, তো হুজুর আমরা কি করে আলেমদের সাথে থাকব? বরং দেখি তো আমাদের মসজিদে, কারণ এখানে তো বিভিন্ন এলাকার মসজিদের কমিটি বৃন্দরাও এখানে উপস্থিত আছেন নামাজে, বিভিন্ন এলাকার মুসল্লিরাও এখানে এসেছেন। হুজুর কি করে আমরা আমাদের আলেমদের সাথে আমরা থাকব? বরং তো দেখি আমাদের ইমাম সাহেবরা, দেখি হুজুর আমাদের তেল মর্দন করে, প্রয়োজনে পারলে আমাদের জুতা ঠিক করে দেয়। হুজুর কি করে আমরা আমাদের আলেমদেরকে সেই শ্রদ্ধার চোখে দেখব? যদি একটু মাসলা জিজ্ঞেস করি, মাসলা তো একরকম বলে, আর যদি বলি যে হুজুর মাসলাটা কিন্তু আমার, তাহলে সঙ্গে সঙ্গে ঘুরে যায়। এরকম 2 টাকার মৌলবী আছে না নাই? যারা বলেন কথায় কথায় সুরাত ঘুরায়, এরকম 2 টাকার মৌলবী 5 টাকার আছে না নাই? আমি বলবো আপনাদেরকে, দোষ হুজুরের না, দোষ আপনাদের। কারণ আপনারা সস্তা টাকায় হুজুর চয়েস করলে এরকম চাটুকার ছাড়া পাবেন কি? সস্তা টাকায় হুজুর খুঁজলে চাটুকার ছাড়া পাবেন কি? ন্যায় পরিবর্তন করেন, মানসিকতা পরিবর্তন করেন, চিন্তা চেতনা পরিবর্তন করেন। 6000 টাকা 7000 টাকা দিয়ে বেতন খুঁজবো, এরকম একজন ইমাম আমার মসজিদে আমি নিয়োগ দিব, আর সেই ইমামের পিছনে আমি নিয়ে ইক্তেদা করব আর বলবো যে হুজুর আমি আপনাকে অনুসরণ করবো, এটা হওয়াই সম্ভব না। একটা জিনিস স্মরণ রাখবেন, ভালো করে বুঝবেন, যার মেধা যত বেশি তার চিন্তা চেতনার উৎকর্ষতাও ঠিক ততটাই বেশি। যার চিন্তা চেতনা যতটা ভালো, দেখবেন তার ভিতরে 2 নাম্বারই তত কম, ঠিক না বেঠিক? যদি 2 নাম্বারই কম পাইতে হয়, 6000 টাকা বেতন দিলে সংসার চলবে? 7000 টাকা বেতন দিলে সংসার চলবে? 10,000 টাকা বেতন দিলে সংসার চলবে? ভালো মানের একটা আপনাদের এলাকার মধ্যে মসজিদ এসি করতে পারছেন, মসজিদ 3 তলা করতে পারছেন, সব কিছু করতে পারছেন, কেন ইমাম সাহেবের বেতন কি একটু 20,000 করা যায় না? ইমাম সাহেবের বেতনটা একটু 20,000 করেন, ভালো মানের একজন ইমাম আনেন, দেখবেন ওই এলাকা শুধরানোর জন্য আলাদা কোনো মেডিসিন আর অ্যান্টিবায়োটিক লাগবে না, ওই মেম্বার থেকে এই এলাকাকে শুধরায় দিবে, ঠিক না বেঠি? এলাকা ঠিক করার জন্য ওই মেম্বার থেকে আওয়াজ উঠলে এলাকা শুধরায়া যাবে। আর যদি 6 টাকার মৌলবী আনে, 60 টাকার যদি মৌলবী আনে, তাহলে দেখবেন আপনি বলবেন হুজুর খালি জান্নাত আর জাহান্নামের বয়ান করবেন। আচ্ছা, জান্নাতের বয়ান করলেও তো শয়তানের বিপক্ষে যায়, নাকি শয়তান জান্নাতে যাবে? কথা বল না, ইবলিস জান্নাতে যাবে? হ্যাঁ, তো জাহান্নামের কথা বললে তো শয়তানের কথা আসবে, আসবে না? আসবে না? যদি জাহান্নামের কথা বলি, কি সুদখোরের কথা আসবে কি আসবে না? যদি জাহান্নামের কথা বলি, গমসরের কথা আসবে কি আসবে না? যদি জাহান্নামের কথা বলি, দেশের রাজস্ব ফান্ডের অর্থের চুরির এই চোরদের কথা আসবে কি আসবে না? আসবেই তো। সুতরাং ভালো করে একটু বুঝেন, ওই যে যদি ওই রকম আলেমদেরকে অনুসরণ যদি করতে চান, ওই রকম আলেম যদি রাখতে চান, আগে সর্বপ্রথম এলাকার স্তরের সকল মানুষের আগে মানসিকতাটা একটু চেঞ্জ করেন, চেঞ্জ করে ভালো যোগ্য ইমাম চয়েস করেন। দেখবেন শুধু আপনি পরিবর্তন হবেন না, বা আপনার এলাকাটাও পরিবর্তন হয়ে যাবে, ঠিক না ঠিক? এলাকাটাও পরিবর্তন হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, যে কথাগুলো বলছিলাম, সামনের দিকে একটু আগাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে এবার বলেন, কত সুন্দর করে বলতেছেন আল্লাহ রসুল। একটা জিনিস আমি আপনাকে বলি, কিবলা পরিবর্তন করাইলাম, মক্কা থেকে আসলেন, মসজিদুল আকসায় গেলেন, আবার মসজিদুল আকসার থেকে আবার সেই মক্কার দিকে গেলেন, বাইতুল্লাহর দিকে গেলেন।
এই যে কেবলা যে এদিক সেদিক যে পরিবর্তন হইল, আচ্ছা বিশ্বনবী বলেন তো এই ফায়সালাটা কার ছিল? জোরে বলেন, কার ছিল? তো এটা আমি আল্লাহর ছিল। তাহলে বোঝা গেল, এবং এটার মধ্যে হিকমত কি ছিল? হিকমত ছিল হলো যে মুশরিকদের মধ্যে হতে যারা ঈমান এনেছে মুনাফিক কারা, ইহুদিদের মধ্যে হতে যারা ঈমান এনেছে মুনাফিক কারা, এটা বাছাই করা। সাথে সাথে এটাও দেখা উদ্দেশ্য ছিল রসুল আমাদের সাথে আছে না আমরা রসুলের সাথে আছি, এটা দেখা। যেহেতু এটা দেখা উদ্দেশ্য ছিল, তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমার এই চালের মাধ্যমে, এই চালনি দিয়ে হক আর বাতিল আমি পার্থক্য করেছি, ঠিক না বেঠিক? এই চালনির মাধ্যমে আমি মুমিন আর মুনাফিক পার্থক্য করেছি, সত্য আর মিথ্যা পার্থক্য করেছি। এবার নবী একটা কথা বলি আপনাকে, ভালো করে শোনেন। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এই কথাটা বলেছেন কে? মুআজ্জাজ মুহতারাম, কথাটা কি বলার আগে একটা উদাহরণ আগে আপনাদের সামনে টানতে চাই, বুঝার জন্য, বুঝার সুবিধার্থে একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ পাকের কাছে পুরো দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় এবং শ্রেষ্ঠ ব্যক্তিটাকে? বিশ্বনবী মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু। ওনার চাইতে প্রিয় আল্লাহর কাছে আর কেউ হতে পারে? ওনার চাইতে দামি আর কেউ হতে পারে? যিনি সকল নবীদের সর্দার, যিনি সকল মাখলুকের শ্রেষ্ঠ, যিনি রহমাতুল লিল আলামিন। হায় 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 হায়, যার গুণের কথা বলতে গেলে, এই যে গুণের আলোচনা শেষ করতে গেলে পুরো বছরের পর বছর চলে যাবে। আল্লাহ পাক যাকে এক এক সময় এক এক নামে ডেকেছেন, কখনো ইয়াসিন, কখনো ইয়া মুজাম্মিল, কখনো তাহা, বিভিন্ন সময় বিভিন্ন নামে যাকে ডেকেছেন, যাকে বিভিন্ন সময়ে কোরআনের এক একটি আয়াত দিয়ে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যাকে আবার বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, কখনো তাকে খাতামুন নবিয়্যিন বলে স্বীকৃতি দিয়েছেন। আরে যার লকবের কোনো অভাব নাই, যার যোগ্যতার কোনো অভাব নাই, যার ক্ষেত্রে আল্লাহ পাকের ভালোবাসার নজরানার কোনো অভাব নাই, আল্লাহ যদি তাকে নির্দেশ করে যদি কোনো করা কথা বলে থাকে, জানতে চাই ওই নির্দেশ করা কথা শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য না এটা আমার ক্ষেত্রেও চলবে? খেয়াল করেন, এটাকে একটু বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দেই। ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, হোক সেটা স্কুল অথবা মাদ্রাসা, আপনি আইন করেছেন এই মাদ্রাসায় যদি কারো যদি মোবাইল যদি ধরা খায়, তো এই মোবাইল বাজেয়াপ্ত হবে। সাথে সাথে মোবাইলের সাথে আপনাকে, যার কাছে মোবাইল পাওয়া যাবে তাকে বহিষ্কারও করা হবে। আচ্ছা, আপনি কি নীতি নিষ্ঠাবান কি বান না, এটা বোঝা যাবে কখন জানেন? যখন দেখা যাবে আপনার নিজের সন্তান মোবাইলে ধরা খায়, ঠিক না বেঠিক? যদি নিজের সন্তান মোবাইলে ধরা খায়, এরপরে যদি আপনি বুক ফুলিয়ে যদি বহিষ্কার করতে পারেন, নিজের আপন ভাই যদি মোবাইলে ধরা খায়, যদি বুক ফুলিয়ে যদি বহিষ্কার করতে পারেন, আর যদি কথা বলতে পারেন আমার ভাই হয়েছে তো কি হয়েছে, ভাই আগে প্রতিষ্ঠান, আমার সন্তান হয়েছে তো কি হয়েছে, সন্তানের আগে প্রতিষ্ঠান, তখন নির্দ্বিধায় বলতে পারি আপনি একজন ইনসাফদার, ঠিক না বেঠিক? মুআজ্জিজ মুহতারাম, তো যখন নিজের প্রিয় ব্যক্তির ক্ষেত্রে যখন ঠিক করা আইনটা প্রয়োগ হবে, তখন অন্য অন্য ব্যক্তিদের ছেলেরা কি ওই আইন থেকে মাপ পাবে না? ওইটাও তাদের ক্ষেত্রে 100-এ 100, 100-তে 100 প্রয়োগ হবে? হবে কি হবে না? হবে। যদি বুঝে থাকেন তাহলে এবার বলবেন ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা কিবলার পরিবর্তনের ইতিহাস ঘটবার পরে সর্বশেষ আল্লাহ বলতেছেন নবীকে, নবী এই সত্য আর মিথ্যা, হক আর বাতিল, নেফাক আর ঈমান, এই জ্ঞানটুকু আপনার কাছে স্পষ্ট আর ক্লিয়ার হবার পর, আমাদের সমাজে একদল মানুষ আছে, এটা আবার না বুঝাইলে আয়াতটুকু সম্পূর্ণ বুঝে মজা পাবো না। বিরক্ত বোধ করতেছেন আপনারা? একদল মানুষ আছে, আমি জানি এই লোকটা আমার, কিন্তু আমি জানি এই লোক, এই একটা গ্রুপ আছে, এই গ্রুপটা নিরেট এটা আমার। আরেকটা গ্রুপ আছে, এরা হইল মুনাফিক টাইপের, যদি আমার কথা এদের ভাবমতো হয় তো এরা আমার পক্ষে, যদি আমার ভাবমতো না হয় তো এরা আমার পক্ষে না। আরেকটা গ্রুপ আছে, এরা আসলে কারো পক্ষেই না, যার কাছে গেলে খিচুড়ি আর বিরিয়ানির প্লেট পাবে এরা তার দলের, এরকম লোক আছে না নাই? তো যার কাছে গেলে একটু এরকম খিচুড়ি আর বিরিয়ানির প্যাকেট পাওয়া যায়, তো সকালে দেখবেন একজনের কাছে,
বিকেলে দেখবেন আরেকজনের কাছে। আপনাকে যদি প্রকৃত নেতা হতে হয়, খেয়াল রাখবেন আপনার কথা থাকতে হবে নীতির উপরে। আপনার কথার সাথে যার মিলবে, যদি আপনার কথা নীতিবান হয়, নীতিবান লোকেরাই যদি আপনার সাথে সঙ্গ দেয়, দুনিয়া সব মানুষ যদি আপনার সাথে সঙ্গ দেখ আর না দেখ, আল্লাহ প্রদত্ত সাহায্য আসবে কি আসবে না? কিন্তু মানুষজনের মধ্যে দেখবেন কিছু কিছু নেতার অবস্থা এরকম যে এরা করবে কি, এই যে হক গ্রুপটা আছে এটা তো আছেই, আবার ওই মুনাফিক গ্রুপটারও তেল মারবে, আবার যে গ্রুপটা খিচুড়ি খায় এবং বিরিয়ানি খেয়ে গ্রুপে আনে, আবার বিকেলবেলা আরেকজনের কাছে গিয়ে খায়, এদেরকে কি করবে? একবার বিরিয়ানি আর একবার খিচুড়ি খাওয়ায়া এই গ্রুপে আনার চেষ্টা করবে। এইরকম তেল মাজন্না নেতা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতে চাইতেছেন, নবী আমি আপনাকে বলতেছি, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, এই সত্য আর ন্যায় আর ইনসাফের জ্ঞান আপনার কাছে আসবার পরে আপনি যদি এই দুই গ্রুপের মানুষ, এই মুশরিকদের মধ্যে হতে মুনাফিক, ইহুদিদের মধ্যে হতে মুনাফিক, যারা রসুলের মতো চলতে চায় না, নিজেদের মতো করে রসুলকে পাইতে চায়, আপনি যদি এই মুসলমানদের গ্রুপকে ভারী করার জন্য, দলকে ভারী করার জন্য যদি এই মুনাফিকদের অনুসরণ যদি আপনি করতেন, নবী আমি আপনাকে বলতেছি, ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, আপনিও নবী থাকবেন না, নবীর কাতার থেকে বের হয়ে আমি আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা দিচ্ছি আপনিও তখন জালেম হয়ে যাবেন। ঠিক না বেঠিক? দোস্ত আমার, যদি এবার নবী যদি অন্যায়কে ন্যায়কে চিনবার পরে অন্যায়কে যদি ন্যায় বলতে যায়, নবী যদি জালেম হয়, তো কি আপনি আমি যদি অন্যায়কে এরকম ন্যায় বলি, মনে হয় কুতুব থেকে যাব? যারা বলেন না কি কুতুব থেকে যাব? নবী যদি জালেম হয়ে যায়, তাহলে আপনি আমি কি ওলি হয়ে যাব? তো নবী যদি এরকম নবীর কাতার থেকে বের হয়ে যদি জালেমের খাতায় যদি নাম লিখতে হয়, আমিও তাহলে দায়িত্বহীন কণ্ঠে এখানে বলতে পারি, হক চেনবার পরে হত্যাকে যে হত্যা বলতে পারবে না, চোরকে যে চুরি বলতে পারবে না, ছিনতাইকে যে ছিনতাই বলতে পারবে না, লুণ্ঠনকে যে লুণ্ঠন বলতে পারবে না, অন্যায়কে যে অন্যায় বলতে পারবে না, সুদকে যে সুদ বলতে পারবে না, ঘুষকে যে ঘুষ বলতে পারবে না, সমাজের ব্যভিচারকে যে ব্যভিচার বলতে পারবে না, সে যত বড় পাক্কা মুসল্লি হোক, সে মুসল্লি নয়, সে আস্তা জালেম, আস্তা জালেম। ঠিক না বেঠিক? জালেম। মুআজ্জাজ মুহতারাম, জানতে চাই, যদি কোরআনের এই সম্পূর্ণ ঘটনা যদি আপনার যদি বুঝে এসে থাকে, আপনি কি জালেমের কাতারে থাকবেন, নাকি নিজের এই ছোট্ট জীবনটাকে গুছিয়ে জান্নাতের পথযাত্রী হবেন? জোরে বলেন না। কি এই জালেমের কাতারে থাকবেন না জান্নাতের পথযাত্রী হবেন? আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। কথা একটাই, আমি কথাগুলো বারবার কোরআন থেকে দলিল টানতেছি, রসুলের জীবনী থেকে বারবার দলিল টানতেছি বুঝাবার জন্য। হায় রে ভাই, দুনিয়া তো বেশি দিনের নয়, এই জিন্দেগি কয় দিনের আর হতে পারে? সুতরাং আরে ভাই কার গোলামি করব? এই হাত দিছেন কে? বলেন না, হাত দিছেন কে? চোখ দিছেন কে? এই পুরো জীবনের পুরো নাজ নেয়ামত দিয়েছেন কে? আমার আল্লাহ যেটাকে ন্যায় বলবে ওটা কি ন্যায় বলবো, যেটাকে অন্যায় বলবো ওটাকে অন্যায় বলবো। এতে যদি কিছু থাকে থাকুক, গেলে যাক, তাও কোনোদিনও মাথা নত করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। আমার কথার সাথে একমত? একমত? কোরআনের সাথে একমত? রসুলের ইতিহাসের সাথে একমত? আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার খাঁটি বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। যে যে দল করুক, একটা কথা বলি আপনাদেরকে, উনি আওয়ামী লীগ করে আপনার সাথে একসাথে, উনি বিএনপি করে আপনার সহপাঠী, আপনার কলিগ, উনি জামাত করে, জামাত ইসলাম করে, স্মরণ রাখবেন ভাই তুমি দল করতে পারো, কিন্তু স্মরণ রাখবা তোমার দল তোমার কাছে কিন্তু ন্যায়ের পথ থেকে অন্যায় হাঁটবা, তোমাকে সাপোর্ট করবো না। তুমি ন্যায়ের পথ থেকে অন্যায়ের পথে হাঁটবা, তোমাকে সাপোর্ট করবো না। যদি প্রত্যেকটা মানুষ এই ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়েছি, যদি একেবারে রাষ্ট্র জীবন পর্যন্ত যদি এই নীতির উপরে প্রত্যেকটা ব্যক্তি চলতে পারে, তাহলে দেশের যেই প্রধানমন্ত্রী হোক সেই ভাববে যে আমার দলের কর্মীদের চিন্তা চেতনা তো এমন যে আমার দলের কর্মীরা অন্যায়কে ন্যায় বলবে না, অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে। সুতরাং আমাকে বাঁকা হলে চলবে না, সোজা হয়ে থাকতে হবে। ঠিক না বেঠিক? অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় যদি কর্মীরা বলতে জানে,
তাহলে নেতাকে সোজা করার জন্য আর কিছুই লাগে না, নেতা এমনি সোজা থাকে। আল্লাহ তুমি আমাদের সকলকে এই দেশ ও জাতিকে সুষ্ঠু ও সুন্দর রাখবার জন্য ওই কোরআনের আয়াতকে আমাদের জীবনে বাস্তবায়ন করে ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলিষ্ঠ কণ্ঠে বলবার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।